নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আরেকটা চিকেনের নতুন আইটেম বানিয়েছিলাম। এটার নাম হচ্ছে বাটার চিকেন রোস্ট। আমার কিন্তু রেসিপিটা দারুণ লেগেছে। এটা কিন্তু সবকিছুর সাথে দারুণ লাগে খেতে। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি ৪ টুকরো মতো একটু বড় সাইজের চিকেন নিয়ে নিয়েছি। ম্যাক্সিমামটাই আমি এখানে লেগ পিস নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম ৩ টেবিল স্পুন মতো টক দই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, রসুন বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাতিলেবুর রস। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে ০.৫ ঘন্টার জন্য এটাকে রেখে দেব। এবার এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি ১ টেবিল স্পুন ধনে, ১ টেবিল স্পুন জিরে, কয়েকটা গোটা গোলমরিচ, ৩-৪টে লবঙ্গ, একটু দারচিনি আর ৩টে এলাচ। এটাকে ভালো করে একটু রোস্ট করে নেব, ড্রাই রোস্ট। তারপর এটাকে গুঁড়ো করে নেব। এটা কিন্তু রোস্ট হয়ে গেছে ভালো করে। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এখানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। এটা আমি বেরেস্তা বানিয়ে নেব। এটা কিন্তু একটু লো ফ্লেমেই ভাজবেন, তাহলে বেরেস্তাটা খুব সুন্দর হবে, পুড়ে যাবে না। এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার মশলাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এটাও গুঁড়ো করে নিয়েছি। এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তাটা আর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। এটাও একটু বেটে নেব। এটাও রেডি হয়ে গেছে। এবার এখানে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ১ টেবিল স্পুন মতো বাটার। এবার এখানে চিকেনটাকে ছেড়ে দিচ্ছি। সমস্ত ম্যারিনেশন সমেত, মানে দই মশলা যা আছে সবকিছু সমেতই কিন্তু এখানে চিকেনগুলোকে দিয়ে দেব। এবার এটাকে হাই ফ্লেমে মিনিট ২ একটু এভাবেই এদিক ওদিক করে নেব চিকেনগুলোকে। এবার এখানে মিনিট ২ পরে এটাকে লো ফ্লেম করে ঢেকে দেব, যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু চিকেনটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। মশলাটাও কিছুটা কষে এসছে। এবার এই সময় যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম বেরেস্তার, সেটা এখানে দিয়ে দিলাম সম্পূর্ণটা। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এই মশলার সাথেও এটাকে চিকেনটাকে একটু মিনিট ২ কষিয়ে নেব। তবে এটা একটু লো ফ্লেমে করবেন, যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে মশলাটা কষে গেছে। এবার এখানে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কষার সাথে সাথে চিকেনটাও একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটুও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবারও লো ফ্লেমে ঢেকে দেব, যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। এবার এটা দেখে নেব, চিকেনটা কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। মশলাটাও কিন্তু খুব ভালো মতো কষে গেছে। কিন্তু যেহেতু এটা রোস্ট করব, এইরকম অবস্থায় কিন্তু এটা নামাবো না। এটার গ্রেভিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু কারি পাতা, একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি ১ চামচ বাটার। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু হাই ফ্লেমে ঢেকে দেব, যাতে ফ্লেভারটা সম্পূর্ণ চিকেনের মধ্যে ঢুকে যায়।
এখানে কিন্তু ফ্লেভারটা সম্পূর্ণ ঢুকে গেছে চিকেনের মধ্যে। এবার আরেকটু এখানে কিন্তু কারিটাকে কষিয়ে নিতে হবে, এই জন্য আমি এটাকে আরেকটু এভাবে কষিয়ে নিচ্ছি। এবার এটা কিন্তু একদম হয়ে গেছে, যা নামিয়ে নেব। নিন, তৈরি হয়ে গেল। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় এবং রুটি লুচির সাথে তো, পরোটার সাথে তো ভালো লাগবেই, পোলাওয়ের সাথেও ভালো লাগবে, এমনকি শুকনো ভাত দিয়েও যদি আপনারা খান তাতেও কিন্তু এটা দারুণ লাগবে। একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।